ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু রাগেশিস ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমাকে মনে রেখেছো। এটা হলো দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে তোমাদের সকলকে শেয়ার করে নিচ্ছি যে আমাদের রুমের ব্যালকনি থেকে ঠিক কেমনটা লাগছে। অসাধারণ একটা পরিবেশ। আর দেখো, প্রথম দিনই কিন্তু দার্জিলিংয়ে আমাদের ওয়েলকাম করতে এসছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ দেখো, দেখতেই পাচ্ছ, আশা করছি তোমরা। কাঞ্চনজঙ্ঘার কিন্তু ফুল রেঞ্জটা যতটা দার্জিলিং থেকে দেখা যায় বা আমাদের হোটেল রুম থেকে যতটা দেখা সম্ভব আমরা কিন্তু দেখতে পাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো ডে 2 ইন দার্জিলিং। ডে 2 তো নয়, হিসাব মতন আজকে আমাদের ডে 1, কারণ গতকাল ফিরেছি, মানে ঢুকেছি আর কি। তো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এখন, আর আমার বড় রেডি হয়ে গেছে। আমরা এখন বেরোবো হচ্ছে ব্রেকফাস্ট করে, আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করে একবারে আমরা পুরো সাইট সিনস গুলো করবো যেগুলো কাছাকাছি রয়েছে। আমার এই দার্জিলিং ট্রিপটা হচ্ছে সেকেন্ড দার্জিলিং ট্রিপ, বাট এটা আমি এসছি আফটার 23 ইয়ার্স। মানে লাস্ট এসলাম যখন আমি ক্লাস 1-এ পড়ি। সো প্র্যাকটিক্যালি বলতে গেলে আমার কিছুই মনে নেই। মনে আছে কিন্তু, মানে আমার দার্জিলিং ম্যালটা মনে আছে, টুকটাক জিনিস মনে আছে, বাট দার্জিলিংয়ে আমরা কোথাও ঘুরিনি। টু বি অনেস্ট, কোথাও ঘুরিনি, শুধু ম্যালে ঘুরেছি আর মহাকাল মন্দির বগেরা দেখেছি। এনিওয়েজ, আমাদের রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, সেই ফুটেজটা আমি নিয়েছি, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। এগুলো পরে পরে গ্রো করবে। এই জায়গাটা দিয়ে আমরা, মানে এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে হোমস্টে ঢোকার রাস্তাটা। এত সুন্দর একটা সিন। এখান দিয়ে আমরা হোমস্টেটা ঢুকেছি, মানে ঢুকি আর কি। আমাদের হোমস্টেটা একটু উপর দিকে। তো এই আমরা প্রপার দার্জিলিংয়ে হোমস্টে নিইনি, তো সে কারণে আর কি ইচ্ছে করে নিইনি। এই হোমস্টেটা এরকম ভাবে গিয়ে আমরা প্রপার দার্জিলিং টাউনে উঠতে পারবো আর কি এখান থেকে। চলো, আজকে দিনটা শুরু করছি এখান থেকে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে আমরা দার্জিলিং ম্যালের দিকে যাচ্ছি। আজকে 20 তারিখ সেপ্টেম্বরের। তোমরা আমাদের সাথে দেখতে থাকো আমাদের ব্লগ। তো হোমস্টে থেকে বেরিয়ে আমাদের ব্রেকফাস্ট ছিল পক থুকপা আর চিকেন মোমো, চিকেন স্টিমড মোমো। এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের সেদিনকে ব্রেকফাস্টে সেরেছি। আর তারপরে পিস পগোড়ার দিকে আমরা রওনা দিলাম। পিস পগোড়াটা আমাদের মানে দার্জিলিংয়ের যে মেইন পয়েন্ট বা মেইন সিটি, সেখান থেকে কিন্তু খুবই কাছে। তো চলো, এই সুন্দর সিনারি দেখতে দেখতে তোমাদের সাথে আমি কিছু গল্প করে নিই। আমাদের দার্জিলিং প্ল্যানটা ভীষণই ইমপ্রম্পটু ছিল, তাই কোনো রকম আইটিনারি সেট করে আমরা কিন্তু যাইনি। খুবই ইমপ্রম্পটু ওয়েতে আমরা ডিসাইড করি যে না, আমাদেরকে কোথাও একটা ঘুরতে যেতে হবে ফর হানিমুন পারপাস। আর আমরা দার্জিলিং মানে চলে গিয়েছি। বেসিক্যালি আমি আর ও দুজনেই কিন্তু আমরা সিঙ্গেল চাইল্ড, তাই আমাদের রেসপন্সিবিলিটিটা কিন্তু অনেকটাই ছিল বিয়েতে। তাই ফিনান্সিয়ালি রেসপন্সিবিলিটি নিতে গিয়ে আমরা দুজন কিন্তু আমাদের হানিমুনটা প্ল্যান করতে পারিনি বিয়ের আগে থেকে। ইচ্ছে ছিল অনেক কিছুই, কিন্তু আমরা সেটা করে উঠতে পারিনি ফিনান্সিয়াল বার্ডেনের চাপে। তো সেই কারণে আমাদের কোনো সেরকম বড়সড় প্ল্যান ছিল না। তবে আমরা প্ল্যান করছিলাম যে আমরা যাব কোথাও একটা বড়সড়ই যাব। কিন্তু হঠাৎ করে একদিন আমাদের দুজনেরই মনে হলো যে না, বিয়ের এই চাপে, এত রেসপন্সিবিলিটি, এত দিন ধরে এত দায়িত্ব নিয়ে এত সময় ব্যয় করে আমরা প্রচণ্ড টায়ার্ড, আমরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। আর ও কিন্তু অফিসেও ছুটি সেরকম নেয়নি বিয়ের সময়, সুতরাং ওকে কিন্তু বিয়ের 2 দিন পর থেকেই অফিস জয়েন করতে হয়েছিল। অ্যান্ড সো অবভিয়াসলি ও খুব কাজের চাপে ছিল। তো আমরা দুজনেই তখন মনে হয়েছিল আমাদের যে একটু আমাদের দুজনের সাথে টাইম স্পেন্ড করাটা দরকার।
তো তখনই হঠাৎ করে আমরা প্ল্যান করি যে চলো আমরা দার্জিলিং যাই। যেহেতু তখন গরমকাল, আমাদের একটু গরমের থেকেও ছুটকারা চাইছিলাম আমরা, তো তাই আমরা দার্জিলিংটা প্ল্যান করি এবং মানে যেমন ভাবনা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমরা দুজনেই স্কুটিতে করেই দার্জিলিং পুরোটা ঘুরেছি। তাই ওই যে বললাম প্রথমেই যে কোনো আইটিনারি কিন্তু আমরা সেট করিনি প্রথম থেকে। পিস পাগোড়াটা আমাদের মানে মেইন যে দার্জিলিং সিটি তার থেকে কিন্তু অনেকটাই কাছে, মানে উইদিন 1.5 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো সেই কারণেই আমরা কিন্তু প্রথমটা পিস পাগোড়া দিয়েই শুরু করেছিলাম সেদিনকে দিনটা। আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম অসাধারণ ওয়েদার ছিল। আর সকাল সকাল কিন্তু আমরা এই টয় ট্রেনের দর্শনও করে ফেলেছিলাম। তো দার্জিলিং ট্রিপটা কিন্তু সেদিনকে আমাদের বেশ জমে গেছিল। আমাদের পরবর্তী গন্তব্যস্থান ছিল বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। যে যারা টয় ট্রেনে করে আসো তোমরা, তারা কার্শিয়াংয়ের রাস্তাটা হয়ে এই বাতাসিয়া লুপ হয়ে কিন্তু দার্জিলিংয়ে ঢুকতে হয়। তো আগে মানে আমি শুনেছি, আমরা যদিও প্রথমবারই গেছি এখানে, আগে জায়গাটা খুব সুন্দর ছিল, এখন জায়গাটা সুন্দর হলেও প্রচন্ড ক্রাউডই দেখলাম। এই তো এটাই আমার কাছে মনে হয়েছে। বাকি এখানে কিন্তু তেমন কিছু দেখার মতো নেই, তবে হ্যাঁ ওই ট্রেনের যে লাইনগুলো সেগুলো কিন্তু খুব অসাধারণভাবে এখানে লুপের মতন ঘুরে গিয়েছে। আর আমাদের স্কুটিটা অ্যাকচুয়ালি মাঝখানে একটু প্রবলেম করছিল, তো সেই প্রবলেমটার জন্য আমাদেরকে দাঁড়িয়ে স্কুটিটা একটু ঠিক করাতে হয়েছে। তারপরে আমরা বাতাসিয়া লুপ গিয়েছি। আর তারপরে আমরা কোথায় যাব আমরা তখনও ঠিক করতে পারছিলাম না। তো আমরা নর্মালি বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমাদের মনে হলো যে একটু লেপচা জগতের দিকে যাই। তো সেই রাস্তাটাতে যেতে গিয়ে আমরা এরকম অনেকগুলো জায়গার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, যেগুলো আমাদের কোনো রকম ভাবেই জানা ছিল না যেগুলো রাস্তাতে আমরা দেখবো বা দাঁড়াবো। কিন্তু বিশ্বাস করো, নিজেদের স্কুটিতে করে ঘোরার বা এই যে স্কুটিতে করে ঘোরার এটাই কিন্তু মজা। স্কুটি হোক বাইক হোক, আমি বলছি না যে স্কুটিতে করেই ঘুরতে হবে, বাট নিজেদের মতন করে ঘোরার এই একটাই মজা, সেটা হচ্ছে যখন তখন যেখানে খুশি চলে যেতে পারবে আর যেখানে খুশি দাঁড়াতে পারবে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা লেপচা জগতের দিকে যাব। আর তার আগে কিছু কিছু পয়েন্ট ছিল, কিছু কিছু ওই ভিউ পয়েন্টস ছিল যেগুলো আমরা কভার করব। তো সেই ভিউ পয়েন্টসগুলো কভার করব বলে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল সীমানা দ্বারা। তার আগে এই যে পার্টিকুলার জায়গাটা না, এখানটা আমরা না রীতিমতন আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। মানে এই জায়গাটার থেকে না কোনো মতেই চোখ সরাতে পারছিলাম না। আমরা দুজনেই বলা বলি করছি, এই তো সুইজারল্যান্ড, মানে সত্যিকারের সুইজারল্যান্ড মনে হচ্ছিল। এই দেখো, আমি ওকে এখানে স্কুটি দাঁড় করাতে বলে আমি বলি যে দাঁড় করাও অথবা ব্যাকে যাও, আর ও ইউ টার্ন মেরে আবার এই জায়গাটাতে আসে। আর তোমরা শুধু দেখো, একটাও কথা যদি আমি ভুল বলে থাকি, এই জায়গাটা এত ভালো লাগছিল আর ওয়েদারের সাথে সিঙ্কটা এত ভালো করে হয়েছিল যে কি বলবো। যত আমরা এগোচ্ছিলাম সীমানাধারার দিকে তত মেঘলা হয়ে আসছিল, আর সেইটার কম্বিনেশনে, সেইটার ট্রানজিশনে এই জায়গাটা যে কি ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা এখানে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, হা করে দেখছিলাম, মুগ্ধ হয়ে দেখছিলাম, কি সুন্দর লাগছিল ওই জায়গাটা। তারপরে আমরা ভাবলাম যে না, এবার তো যেতেই হবে, কারণ সারাদিন তো আমরা এখানে কাটাতে পারি না। কারণ দেখো, পাহাড়ি অঞ্চলে না ফিরে যাওয়ারও একটা টেনশন থাকে, কারণ অন্ধকার বেশি নেমে গেলে এই রাস্তাগুলো তো একা বেঁকা রাস্তা, আর এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই, মানে কোনো স্ট্রিট লাইট নেই। তাই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তো এই দেখো, এই যে স্পটটা পার্টিকুলারলি, এই জায়গাটা না আমরা হঠাৎ করেই খুঁজে পাই। আর আমরা তো দুজনেই প্রচন্ড মোমো ভালোবাসি, আর স্পেশালি নর্থ বেঙ্গলের মোমোজ আমাদের খুবই প্রিয়, বা সিকিমের মোমোজও আমাদের খুবই প্রিয়। সিকিমের তো দুজনে একসাথে যাওয়ার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি, তবে নর্থ বেঙ্গলে যতবারই গিয়েছি মোমোজ খেয়েই আমাদের সারাদিনে পেট ভরে যেত। তো এখানে হঠাৎ করে দাঁড়াই আমরা একটা স্টল দেখতে পারি, যেখানে
মোমোস তৈরি হচ্ছিল রাস্তার মাঝখানেই। তো আমরা ডিসাইড করি যে এখানে দাঁড়িয়ে আমরা একটু মোমোস খাবো, এবং এখানে একটা স্পট রয়েছে, সেই স্পটটার কথা আমরা কেউই জানতাম না, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম। তো সেই স্পটটাও আমরা, যেমন ভাবনা তেমন কাজ, এই স্পটটাতে যাওয়ার আগে আমরা ডিসাইড করলাম যে 1 প্লেট মোমো খেয়ে একটু রেস্ট নিয়ে একটু জিরিয়ে নিয়ে তারপর আমরা উঠবো হচ্ছে পাহাড়ের দিকে। এই স্পটটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এটা একটা পয়েন্ট, একটা ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ পয়েন্ট হলেও এটা অনেকটাই কিন্তু ওপর দিকে আর একদমই গভীর পাইন ফরেস্টের মাঝখানে। তো সেখানে যাব, আর এই যে দেখো কি সুন্দর একটা জায়গা যেখানে বসে দুজন মিলে আমরা মোমো খাই, গল্প করি, আর তারপরে আমরা উপর দিকে ওঠার জন্য প্রস্তুতি নিই। এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে এই ছেলেটা, কি না ট্রেক করবে। কি জায়গাটা কিন্তু সুন্দর। চলো না, কিচ্ছু না। এই যে আমরা অ্যারো ফলো করে করে চলছি, তবে জাস্ট এখানে ঘুম রক লেখা আছে, বাট খুব অসাধারণ জায়গা। তবে শুধু আমি আর ওই একা আছি, আর কেউ নেই। 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে। এটা লেপ্চা জগৎ যাওয়ার পথে, মানে দার্জিলিং থেকে লেপ্চা জগৎ যাওয়ার পথে। এগুলো কি অশ্লীল ছবি টবি দেখা লাগানো এখানে। যাই হোক, যেটা বলছিলাম যে দার্জিলিং থেকে লেপ্চা জগৎ যাওয়ার পথে পড়ছে হচ্ছে এই স্পটটা, এই ভিউ পয়েন্টটা। আর ইজিলি ট্রেক করতে, মানে ট্রেক তো ঠিক নয় আর কি, মানে ইজিলি ওঠা যাবে। আমি পারছি মানে সবাই পারবে। আমি এমনিতে ল্যাথখোর, আর পাহাড় উঠতে অত পারি না। কি সুন্দর ছোট ছোট ফুলের গাছ, পাহাড়ি ফুল। হ্যাঁ, মস নষ্ট হয়ে যাবে এখানে। তোমার ব্যাপার ভাই, তুমি বল। এখানকার মস ওখানে থাকবে, আরো কোথায় উঠছি তো, তারপর হারিয়ে যাবো না তো। না নামছি, তারপর দেখা যাবে জঙ্গলে আমাদের রাত কাটলো। मंगल तो नहीं होगा, दंगल जरूर होगा। এগুলোই 20 টাকা করে টিকিট, এগুলোর জন্য কাটলাম। মোমো পেলে আমি এরকম ভাবে খাই, মোমো এরকম ভাবে খাই, মোমো আমি চাউমিন খেলে এরকম ভাবে। আর ওর পিছনে ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই এখানে আমি ভিডিওটাকে এন্ড করলাম। তারপরে পরের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে যে আমরা জঙ্গলে কতটা গিয়েছি, কতটা যেতে পেরেছি, কতটা গভীর যেতে পেরেছি, আমরা হারিয়ে গিয়েছি কিনা, সবটা নিয়ে কিন্তু পরের ব্লগে আসছি। তো স্টে টিউনড উইথ মি এন্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।